মঙ্গলকোট বিধানসভার ১৭২ নম্বর বুথের ভোটার তালিকা ঘিরে শুরু বিতর্ক। বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্যের অভিযোগ, ওই বুথে সুলেখা মুখোপাধ্যায় ও রঞ্জিতা গুপ্তার নাম ঢুকেছে যারা আদৌ সেই এলাকার ভোটার নন। বিজেপি নেতার প্রশ্ন, পাকিস্তান থেকে যদি কেউ অনলাইনে আবেদন করে সেও কি গ্রামের ভোটার হয়ে যাবে? তাহলে এসআইআর করার মানে কি? তার দাবি, বিজেপি জেতার কারণেই পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। প্রথমে ১-২টি নাম, পরে আরও নাম ঢুকিয়ে বিজেপির জয়ী বুথগুলিকে দখল করার চেষ্টা চালাবে তৃণমূল। আমি দেখার পরই বিএলওকে ফোন করেছি যখন, তো বিএলও বলছে যদি অনলাইনে আবেদন করে তো আমি কি করব। এরা এখানকার তো ভোটারই নয়। এই নামগুলো রাখার কারণ আমি তো এই বুথের সদস্য, হ্যাঁ এই বুথের জেতা সদস্য, হ্যাঁ বিজেপি জেতা সদস্য। তো সেই কারণে আমাকে হারানোর জন্য বা আরও যেসব বুথ আছে, যেসব আমাদের জেতা বুথ আছে বা খুব কম মার্জিনে আমরা সেই করেছি, মানে ওদেরকে হারিয়েছি, তো সেইগুলোকে মানে হারানোর জন্য ওরা একটা একটা করে এই যে এখন এই দুটো নাম দিয়েছে, রঞ্জিতা গুপ্তা আর সুলেখা মুখার্জি, এরপরে হয়তো আরও 10টা নাম ওরা এখানে এনগেজ করে বা 100টা নাম এনগেজ করে মানে আমাদেরকে হারানোর চেষ্টা করছে। বিজেপির আনা অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, মনে করলেই নাম ঢোকানো যায় না, পশ্চিমবঙ্গে বিজেপির কেউ নেই। বিজেপির যিনি সদস্য অভিযোগ করেছেন তা ভাবুন, দেখুন অনলাইনে ফর্ম ফিল আপ করে অনেক জায়গায় ম্যাচিং হচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা হতেই পারে। তো এটার সঙ্গে ওকে হারানোর বিজেপির কি আছে? তাই হারবে জিতবে, বিজেপি আছে কি পশ্চিমবাংলায়? এসব ভাবনাটা ভুল, এ ভাবনা অনৈতিক ভাবনা। গ্রামবাসীদেরও একই দাবি, তারাও এদের দুজনের কেউই এই গ্রামের নয় বলে দাবি করেন। না, ওই আমাদের টাইটেল কেউ নাই এই গ্রামে, সেটা ভুল করে আসতে পারে, হ্যাঁ ভুল করে আসতে পারে, তো এই গ্রামে নাই। না, আমাদের গ্রামে মুখার্জি নাই, না গুপ্তাও নাই। এসআইআর প্রক্রিয়ায় বিস্তর গোলমিলের অভিযোগ। এখন এ বিষয়ে কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে রাজ্যবাসী। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।